यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শিক্ষা দেওয়া তো অবশ্যই গুরুদেবের কাজ, কিন্তু শিক্ষার জন্য অনুকূল পরিবেশ বানানো গুরুজনদেরই কাজ। হয়তো এই জন্যই এই চলন হয়েছে যে ছোটদের গুরুকুলে থেকে যেতে হবে, যাতে ওদের ওপর ঘরের কিংবা পরিবারের অশান্তির কোনো প্রভাব না পড়ে। কিন্তু গুরুকুলকে আধুনিক ছাত্রাবাসের সাথে তুলনা করা উচিত নয়। প্রাচীন সমাজ ভগবানের পরেই গুরুজির সামনে মাথা নোয়াতেন, কিন্তু প্রাচীন সমাজেও মানুষরাই তো বাস করত, আর মানুষের মধ্যে কিছুর তো অভাব থেকেই যায়। যদি রাজা চান যে গুরু সকল বিদ্যার্থীদের এক সমান শিক্ষা না দিতে পারেন, তবে ওর গুরুকে এই কথা বলার প্রয়োজন ছিল না যে গুরু কিছু বিদ্যার্থীদের এমন শিক্ষা দেবেন যেন ওরা পেছনে পড়ে থাকে। উনি কুলগুরুকে গুরুকুলে থাকতেই দিতেন না। কখনো কোনো কাজে ডেকে নিতেন, আবার কখনো কোনো কাজের অজুহাতে। হস্তিনাপুরের গুরুকুলের কাহিনীও একই রকম। ধৃতরাষ্ট্র এটা চাইছিলেন না যে পাণ্ডুপুত্ররা শান্তিতে শিক্ষা নেবার সুযোগ পায়। আর যদি নরেশের সারথীও কাজ ছেড়ে দিতে চায়, তো ধৃতরাষ্ট্র কৃপাচার্যকে গুরুকুল থেকে ডেকে পাঠাবার জন্য অজুহাত খুঁজতে থাকেন। এর আগে কোনো শিক্ষা আরম্ভ হলে কুলগুরুকে ডেকে আনা হতো, কিন্তু ধৃতরাষ্ট্র তো এটা চিন্তা করেননি যে ওর এই ব্যবহার দ্রোণাচার্যের আসবার সূত্রপাত হতে পারে। আর আমি যদি না জানতাম যে জ্যেষ্ঠ কুন্তিপুত্র অধিরথেরই ঘরে মানুষ হচ্ছে, তবে হয়তো আমি কৃপাচার্যের সাথে রাজভবনে যেতাম না। কারণ আমার কথার পাত্রদের নতুন বংশধর তো গুরুকুলেই রয়েছে, কিন্তু আমি কর্মকেও তো ছাড়তে পারি না। এই জন্যই আমি দর্শকদেরও হস্তিনাপুরের রাজভবনে যাবার জন্য আমন্ত্রণ করছি, যেখানে অধিরথ আর সঞ্জয়ের সাথে ওদের পরিচয় হবে। কিন্তু অধিরথের সমস্যা তো এমন কোনো বড় সমস্যা ছিল না মহারাজ, যে কারণে কৃপাচার্য মশাইকে কষ্ট দেওয়া হয়েছে। উনি কুলগুরু জ্যেষ্ঠ দাতশ্রী, এই জন্যই আমি এই উচিত মনে করেছি যে ওনাকে এখানে ডেকে নেওয়া যাক। কিন্তু পাণ্ডুপুত্রদের আজকেই ওখানে পাঠানো হয়েছে। আজ কৃপাচার্য মহাশয়ের ওখানে থাকা প্রয়োজন ছিল। ভাইদের দেখাশোনা করবার জন্য দুর্যোধন তো ওখানেই আছে জ্যেষ্ঠ দাতশ্রী। প্রণাম মহারাজ। আসুন আচার্যবর। আমি আমার সঙ্গে বিদুর মহাশয়কেও নিয়ে এসেছি। স্থান গ্রহণ করুন। কুলগুরু, পাণ্ডুপুত্রদের শিক্ষায় যেন কোনো ঘাটতি না থেকে যায়। আপনি নিশ্চিন্ত থাকুন রাজন, শিষ্য তো ভূমির টুকরোর মতোই। যদি উর্বরা হয় তো তার মধ্যে অঙ্কুর অবশ্যই ফুটবে, যদি না হয় তাহলে এতে বীজের কি দোষ। কিন্তু পাণ্ডুপুত্রদের হৃদয়
অনেক উর্বরা রাজন। আর দুর্যোধন আচার্যবর? কুমার দুর্যোধনের মধ্যে যোগ্যতার কোনো অভাব নেই রাজন, কিন্তু অশ্বর মতনই মনকেও লাগাম লাগাতে জানতে হয়, নয়তো ওই মন যেদিকে খুশি ছুটতে আরম্ভ করে। কিন্তু আপনি চিন্তা করবেন না রাজন, কুমার দুর্যোধনের হৃদয় ভীষণই বড়। যদি দিতে চায় তাহলে সবকিছুই দিয়ে দিতে পারে, কিন্তু ও তো ভীষণ জেদি। যদি না দিতে চায় তাহলে সূচাগ্রের ন্যায় বস্তুও দেবে না। কিন্তু ও মন দিয়ে শিখছে তো কুলগুরু। আমি মন দিয়ে শেখাচ্ছি মহারাজ। অর্থাৎ আমি নিশ্চিন্ত হতে পারি? নিঃসন্দেহে। তাহলে জ্যেষ্ঠ তাতশ্রী, এখন আমরা ওই সমস্যার উপরই আলোচনা করব যা অধিরথের কারণেই শুরু হয়েছে। অবশ্যই। মহারাজ, অধিরথকে ডেকে আনো। যথা আজ্ঞা মহারাজ। এই অধিরথ এমন কি সমস্যা তৈরি করতে পারে মহারাজ? এখনই বলছি। দৃষ্টিহীন রাজাদের সমস্যা বড়ই বিচিত্র হয়ে থাকে বিদুর। আমি অনুজ পাণ্ডুর রাজমুকুট পরে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসে আছি ঠিকই, আর আমি বসে আছি এই জন্যেই কারণ রাজ সিংহাসন কখনোই শূন্য থাকা উচিত নয়। কিন্তু এর সম্পর্কে জ্ঞান আমার চেয়ে বেশি কারই বা হবে যে এই দৃষ্টিহীনতার অর্থ কি হয়। রাজ্যের ভার তো আমি জ্যেষ্ঠ তাতশ্রীর কাঁধের উপর রেখে দিয়েছি। আর বিদুর, তুমি সহায়ক তো আছোই, আর সেই জন্যই হস্তিনাপুরের সীমানা এখনো পর্যন্ত সুরক্ষিত আছে। কিন্তু আমার অধিরথ এখন আমার কাছ থেকে বিদায় নিতে চাইছে। কেন? কারণ ও বলছে যদি এখনো ও আমার সেবায় থাকে তবে রাধেয়র লালন পালনে অসুবিধে হবে। এই রাধেয় কে মহারাজ? সারথী অধিরথ উপস্থিত হয়েছেন। এসো অধিরথ। প্রণাম মহারাজ। বিদুর এই জিজ্ঞাসা করছেন যে অধিরথ, এই রাধেয় কে? রাধেয় আমার পুত্রের নাম। তোমার পুত্র? আসলে ও আমার পুত্র নয়, কিন্তু আমি ওকে পুত্রের চেয়ে অধিক মনে করে পালন করেছি। ও কার পুত্র? এটা আমার জানা নেই মহাশ্রী। আপনি তো জানেন মহারাজ, এই সারথীর ঘর ভাগীরথী নদীর তীরে। একদিন এমন হলো, আমার পত্নী রাধা রাত্রে বেরিয়ে সকাল পর্যন্ত ফিরে আসেনি। আমি ঘাবড়ে গিয়ে ওর সখী সুলভার বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম। সারা রাত কোথায় ছিলে তুমি? ভোর পেরিয়ে সকাল হয়ে গেছে। ওই আমার সখী সুধা আছে না, ওর ছেলে জন্মেছে। যার ভাগ্যে যা থাকে সেটা তো সে পাবেই। আমার ভাগ্যই এত খারাপ কেন? এমন ভাবে বলো না, এমন ভাবে বলো না। হতে পারে ভগবান আমাদের কোনো বিশেষ বালকের জন্য অপেক্ষায় রেখেছেন। তুমি কি একথা শোনোনি? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। কার বাচ্চা এমন করে কাঁদছে? চলো দেখি, কে জানে, হয়তো আমাদেরই বাচ্চা আমাদের ডাকছে। চলো। আমি আপনাদের কাছে কিছুই লুকোতে পারবো না, এই জন্য সত্যি কথাই বললাম। কিন্তু এই কথা না ওই বালক জানে
না আর অন্য কেউ, যে ও আমার নিজের পুত্র নয়। আর ও আমার পুত্র নয়, এই কারণে আমার দায়িত্ব আরও বেশি বেড়ে গেছে। আর এই জন্যই মহারাজ কাজের থেকে অব্যাহতি চাইছি। কথাটা তো ঠিকই আছে, কিন্তু এক প্রভু ভক্ত আর নিষ্ঠাবান সারথীকে ছাড়া এই দৃষ্টিহীন রাজার জীবন কিভাবে চলবে জ্যেষ্ঠ তাতশ্রী? আমি একজন প্রভুভক্ত নিষ্ঠাবান সারথী আমার সাথে নিয়ে এসেছি মহারাজ। কর্তব্য নিষ্ঠায় আপনি ওকে আমার চেয়ে একটুও কম পাবেন না, আর জ্ঞানেও আমার চেয়ে অনেক বড়। ও কে যে তোমারই মতো নিষ্ঠাবান অধিরথ? ওর নাম সঞ্জয় মহাশ্রী। ডাকো ওকে। যথা আজ্ঞা। জ্যেষ্ঠ তাতশ্রী, যদি ওর নিষ্ঠার ওপর অধিরথের বিশ্বাস থাকে তাহলে আমার সিদ্ধান্ত হলো ওকে আপনার সারথি বানিয়ে নিলে কোনো ক্ষতি হবে না। কি বলেন আচার্যবর? আমি ভীষ্ম মহাশয়ের সঙ্গে একমত রাজন। জ্যেষ্ঠ তাতশ্রী, বিদুরকেও জিজ্ঞাসা করে নিন, ওর সম্মতি নাও থাকতে পারে। আমি কেবল সেটাই বলে থাকি যেটা আমার বুদ্ধিতে ঠিক মনে করি। হস্তিনাপুর নরেশ, সঞ্জয়ের প্রণাম গ্রহণ করুন। সারথি প্রথম কর্তব্য কি সঞ্জয়? তার প্রথম কর্তব্য এই হয় যে সে নিজের প্রভুর জন্য জীবন এবং মৃত্যুর শপথ নেয়। আর তার দ্বিতীয় কর্তব্য? ওর দ্বিতীয় কর্তব্য হলো এই যে প্রভুর ক্রোধে ভয়ভীত না হয়ে প্রভুকে সেটাই বলে যা প্রভুর মঙ্গলের পক্ষে। সেটা শোনার পর প্রভু চাইলে তাতে খুশি হন বা না হন। আর মাতার আঁচলের মতোই প্রভুর উপরে আসা ঝড় ঝঞ্ঝাকে দূরে রাখবে। আর সর্বদা প্রভুর হিতে সতর্ক থাকবে। আর প্রভুর সম্মানকে নিজের প্রাণের চেয়ে অধিক সম্মান দেবে। আমার বিচারে ওর আপনার সারথি হওয়ার যোগ্যতা আছে। কুলগুরুর কি আদেশ? আমি গঙ্গাপুত্র ভীষ্মের সঙ্গে সহমত হলাম রাজন। ঠিক আছে, তুমি আজ থেকে আমার সারথি হয়ে গেলে সঞ্জয়। দীর্ঘজীবী হও। সুখে থাকো। আপনার প্রতি আমার দায়িত্ব পূর্ণ হয়েছে মহারাজ, এবার আমায় আজ্ঞা দিন। এসো, কিন্তু তুমি সর্বদা আমার মনেই থাকবে। আশীর্বাদ করুন মহাশ্রী, যেন আমি আমার দ্বিতীয় দায়িত্বকে পূর্ণ করতে পারি। যাও, ভগবান যদি চান তো তোমার জ্ঞানের আলো সারা সংসারকে আলোকিত করবে। আজ্ঞা দিন মহারাজ। নারায়ণ 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 নারায়ণ। দানবীর হও। বালক, তুমি এক মুঠো চাল দান করতে পারবে? অবশ্যই মহারাজ। বালক, এ ব্রাহ্মণ তো কেবলই এক মুঠো চাল ভিক্ষা চেয়েছিল। আমার মুঠো এতটাই ছোট মহারাজ। বালক, বর চাও, বর চাও। আমার কোনো কিছু চাইতে ভালো লাগে না মহারাজ। দানবীর বালক, ভগবান তোমার সকল মনস্কামনা পূর্ণ করুন, আর ইতিহাসে তোমার স্থান হোক শ্রেষ্ঠ বীরেদের মধ্যেই। দীর্ঘজীবী হও। এবার কাল থেকে তোমায় রথের শিক্ষা দিতে আরম্ভ করে দেব। আমি সারথি হতে চাই না বাবা। তাহলে তুমি কি হতে চাও আমার পুত্র? আমি অস্ত্রবিদ্যা শিখতে চাই বাবা। ওটা তো ক্ষত্রিয়দের কাজ পুত্র। কিন্তু আমি তো শুনেছিলাম প্রথমে জাতিভেদ জন্মের দ্বারা নয়, কর্মের দ্বারা করা হতো বাবা।
হ্যাঁ হ্যাঁ পুত্র, কিন্তু প্রথমে আমাদের সবাইকে নিজের নিজের জন্মের বোঝা বহন করতেই হবে, তাই না পুত্র? দেখা যাবে বাবা, দেখা যাবে। জন্ম মৃত্যুর মাঝখানে কর্মই হয় প্রধান, সৎকর্ম যার হয় তার জীবন হয় যে মহান, জীবন হয় যে মহান। জ্যেষ্ঠ দাতুশ্রী, জ্যেষ্ঠ দাতুশ্রী, জ্যেষ্ঠ দাতুশ্রী। কি হয়েছে ভীম? ও আমার ক্ষীর খেয়ে নিয়েছে। ছোট তো, খেতে দাও। খেতে কি করে দিই পিতামহ, এখন আমি কি খাবো? আর কাল আপনি যে আমার মালপোয়া খেয়ে নিয়েছিলেন তার কথাও বলুন। জ্যেষ্ঠ দাতুশ্রী, এমনিতেই মাতাশ্রী ওকে দ্বিগুণ খাবার দিয়ে থাকেন, তারপরেও ও রান্নাঘরে ঢুকে বসে থাকেন, ওখানে গিয়েও নিশ্চয়ই খেতেই থাকেন, আর চোখের নিমেষেই আমাদের সব খাবার অদৃশ্য করে দেন। রান্নাঘরে তো আমি খাবার বানানো শিখতে যাই, আর আমার খাবারের সুগন্ধটাও ভীষণ ভালো লাগে। পিতামহ, একে বলুন ক্ষীর ফিরিয়ে দিতে। আরে ভীম, এ তোমার ক্ষীর কিভাবে ফেরত দেবে? আরে ও তো তোমার ক্ষীর সে কখন খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল তোমার জন্য অনেক ক্ষীর বানাতে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তুমি যাও, মা নিশ্চয়ই চিন্তা করছেন। যদি আমি ওনার সাথে যাই তাহলে আমায় খুব মারবেন। আচ্ছা, এমনিতে তো উনি আমায় খুব ভালোবাসেন, আচ্ছা, কিন্তু এখন উনি বিরক্ত হয়ে আছেন। তার মানে সমস্যা বড়ই গম্ভীর। আমি আপনার সঙ্গে ঘুমিয়ে পড়ি জ্যেষ্ঠ দাতুশ্রী। আরে পাগল, আমি তোমাদের কতবার বুঝিয়েছি যে আমি তোমাদের জ্যেষ্ঠতা তো নই, তোমাদের আমি জ্যেষ্ঠতাতেরও জ্যেষ্ঠতাতো, বুঝলে? আচ্ছা বৎস, তুমি এখন যাও, মাকে বলবে ও যখন ঘুমিয়ে পড়বে তখন আমি নিজেই পৌঁছে দেব। যাও, দীর্ঘজীবী হও। তাহলে শিক্ষা আরম্ভ হয়ে গেছে আমার বৎসের। এখন কোথায় জ্যেষ্ঠ দাতুশ্রী? হ্যাঁ, আবার ওই কথা। আচ্ছা পিতামহ, শিক্ষা দীক্ষা এখনো কিছু আরম্ভ হয়নি। কুলগুরুকে তো জ্যেষ্ঠ পিতাশ্রী এমনিই ডেকে পাঠিয়েছেন যে এখনো ফিরে আসেনি, তো আমি ভেবেছি যে স্বয়ং নিজের শিক্ষা আরম্ভ করে দেব। ওখানে তো সব রকমের অস্ত্র আর শস্ত্র রাখা আছে, কিন্তু আমায় তো শুধু ধনুষবাণ আকর্ষিত করে। এই জন্য আমি যখনই ওই সামনে রাখা ধনুকের দিকে হাত বাড়াই তখন জ্যেষ্ঠ ভ্রাতা আমার হাত ধরে নেয়, কারণ আচার্যবরের আদেশ ছাড়া অস্ত্রশস্ত্রতে হাত লাগানো উচিত নয়। উনি এও বলেন যে শিক্ষা আরম্ভ হওয়ার পূর্বে শস্ত্র পূজা হবে। শস্ত্র কি ভগবান যে ওদের পূজা হবে? না বৎস, অস্ত্র ভগবান তো নয়। তাহলে পূজা কেন? বৎস, পূজা অস্ত্রের হয় না, পূজা তো ভগবানেরই হয়। যে কোনো শুভ কাজ আরম্ভ করার আগে ভগবানের নাম নেওয়াই উচিত, কারণ সেখানের লোক যেই হন না কেন অর্জুন, বিদ্যা দেবার লোক স্বয়ং ভগবানই, বুঝলে? প্রণাম যুবরাজ। কাকাশ্রী, আপনি এমন কেন করেন? আমি এমন এই জন্যে করি বৎস, কারণ কোনো ব্যক্তিরই নিজের স্থান ভুলে যাওয়া উচিত নয়। গ্রহের মতো প্রত্যেক ব্যক্তিরই নিজের একটা স্থান, একটা পথ হয়ে থাকে। যদি কেউ নিজের স্থান ছেড়ে দেয় কিংবা পথ বদলে দেয় তবে প্রলয় অবশ্যম্ভাবী। তুমি হস্তিনাপুরের যুবরাজ, তারপরে নরেশ হবে। মহামন্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য বৎস যে তোমাকে সম্মান করি। কৃপাচার্য তোমাকে প্রণাম গ্রহণ করা শেখাতে পারবেন না, এই কাজ তো এই দাসীপুত্রকেই করতে হবে বৎস। চলুন
তাই মানলাম। যুবরাজ আপনার প্রণাম গ্রহণ করল। এখন কাকাশ্রী, আপনি যুধিষ্ঠিরকে আজ্ঞা দিন আপনার চরণ স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নিতে পারে। কারণ যতটা রাজনীতি আপনার চরণ ধুলোয় আছে, ততটা রাজনীতি এ যুগের বড় বড় বিদ্বানদের কাছেও নেই। দীর্ঘজীবী হও। এই রাজনীতির জ্ঞানই তো আমাকে আজ মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে বৎস। সংকট কাকাশ্রী? হ্যাঁ বৎস, কিন্তু এই প্রশ্নগুলোর জন্য তুমি এখনো অনেক ছোট। কিন্তু জীবন কোনো না কোনো সময় স্বয়ং তোমাকে এই প্রশ্ন করবে। কিন্তু এখন আমি তোমাকে জিজ্ঞেস করতে এসেছি যে তোমার এই সময় গুরুকুলে থাকা উচিত ছিল। তুমি এখানে এই রাজভবনে কি করছো? ওই দিন গুরুদেবকে জ্যেষ্ঠ পিতাশ্রী আপনার সামনেই ডেকে পাঠিয়েছিলেন, আর তারপর ওখান থেকে নিজের বোনের বাড়ি চলে গেলেন। তাই আমি উচিত মনে করলাম যে ওনার ফিরে আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো। এমনিতে তো আপনি জানেনই যে দুর্যোধন আর ভীমের মধ্যে বনিবনা মোটেই নেই। আমি ভীমকে বোঝাতে চাই যে দুর্যোধনের বন্ধু, তোমারও দুষ্টুমির ওপর বেশি নজর দেওয়া উচিত নয়। কিন্তু কাকাশ্রী, আপনি তো ভীমকে ভালোই চেনেন। এটা কেন বলছো না যে তুমি গুরুকুল থেকে পালিয়ে এসেছো? যদি তুমি গুরুকুলের প্রতিদ্বন্দ্বিতা স্বীকার করতে না পারো, জীবনের প্রতিদ্বন্দ্বিতা স্বীকার করবে কি করে? রাজার ধর্ম তো ভীষণ কঠোর হয় বৎস। উনি ব্যক্তিকে পরিবার, পরিবারকে গ্রাম, গ্রামকে প্রান্ত, আর প্রান্তকে সমস্ত রাষ্ট্রের জন্য বলিকাষ্ঠে চড়াতে সংকোচ বোধ করেন না। কিন্তু তুমি ভাইয়েদের একটু দুষ্টুমির জন্য এখানে পালিয়ে চলে এলে। যদি তুমি গুরুকুলেই টিকতে না পারো, তুমি রণভূমিতে কি করে টিকবে? জ্যেষ্ঠ কুরুপুত্র হওয়ার কারণে তোমার কাঁধের ওপর কর্তব্যের বোঝা অনেক ভারী বৎস। পালিয়ে বেড়ালে আত্মার চন্দ্রমাতে গ্রহণ লেগে যায়। এই জন্য তুমি নিজের কর্তব্যের প্রতিদ্বন্দ্বিতাকে স্বীকার করো আর নিজের ভাইয়েদের নিয়ে গুরুকুলে চলে যাও। আপনার আজ্ঞা পালন হবে কাকাশ্রী। ধর্মরাজ হও, দীর্ঘজীবী হও। ভালো খেলোয়াড় সে হয় প্রাণের চেয়েও প্রিয় দুর্যোধন, যার কথা পাশাও শোনে। যদি আমার 5-এর প্রয়োজন হয়, তাহলে আমি 12 দিয়ে কি করব? এখন দেখো, তোমার এই ঘুঁটিটাকে মারবার জন্য আমার 6-এর প্রয়োজন আছে। তো এই দেখো, 6। তো এই গেল তোমার ঘুঁটি বাইরে। খেলোয়াড়কে শুধু জেতবার জন্যই খেলা উচিত, আর তার অবশ্যই জ্ঞান থাকা উচিত যে তার জেতবার জন্য কি প্রয়োজন। মামাশ্রী, কিন্তু মাঝে বলো না বৎস, শুধু শোনো। আজ থেকে অনেক বছর আগে ভীষ্ম বিদুরের দ্বারা তোমার পিতাশ্রীর ওপর এক নীতির বাণ চালিয়েছিলেন। আর যদি এমনটা না হতো তো তোমার পিতাশ্রী হস্তিনাপুর নরেশ হতেন। আজ সেই ভীষ্ম ওই বিদুরের দ্বারাই যুধিষ্ঠিরের জন্য এক নতুন বাণ চালাবেন। আর ওই দাসীপুত্র বিদুর তো অবশ্যই প্রমাণ করবে যে যুধিষ্ঠিরই জ্যেষ্ঠ কুরুপুত্র, ওই তো যুবরাজ, আর সেজন্যই ওরই রাজ সিংহাসন পাওয়া উচিত। কিন্তু জ্যেষ্ঠ কুরুপুত্র হলে কি বা হবে? ও তো জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র, আর তুমি জ্যেষ্ঠ রাজপুত্র হচ্ছ দুর্যোধন। এই জন্যে রাজ সিংহাসনের ওপর তোমার জন্মগত অধিকার আছে, এটা কখনো ভুলো না। ব্যাস, ওইটাই করতে থাকো, এই মামা যা বলেন। তারপর যদি কালো চায়, তারপর হস্তিনাপুরের রাজ সিংহাসনকে তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে আমি কি করব? পাণ্ডবরা 5টি আঙুলের মতো, 5 আঙুল দিয়ে মুঠো তৈরি হয়, আর মুঠোর মধ্যে অনেক শক্তি থাকে বৎস। আমরা তো 100 জন ভাই মামাশ্রী। কিন্তু 100 আঙ্গুল দিয়ে মুঠো তৈরি হয় না দুর্যোধন। আমি তো এই বনবাসীগুলোকে দেখতেও চাই না। দেখতে তো আমিও চাই না, কিন্তু দেখতে তো হবেই, তোমাকেও আর আমাকেও। এই 5টা আঙ্গুলকে এক এক করে কাটতে হবে, কিন্তু ছুরি দিয়ে নয়। তাহলে? মিছরি ছুরি দিয়ে।
ওদের ওপর নিজের বন্ধুত্বের জাল বিছিয়ে দাও দুর্যোধন। আমার দ্বারা এ হবে না মামাশ্রী। হবে, অবশ্যই হবে। এটা বুঝে নাও যে বুদ্ধি বলে তুমি যুধিষ্ঠিরের বিরুদ্ধে জিততে পারবে না, শারীরিক বলে ভীম তোমার চেয়ে কম নয়, প্রীতি প্রাপ্তি বলে অর্জুন, আর শীল শান্তি বলে নকুল আর সহদেব তোমার চেয়ে সফল বেশি। ওদের কাছে কেবল একটাই বল নেই, ছল বল। তুমি এই বলেরই প্রয়োগ করো, তারপর দেখো হস্তিনাপুর তোমারই। ভীমের খাবারের লোভ আছে। হ্যাঁ, ও তো বড়ই পেটুক। তাহলে তো বিষও খেয়ে নেবে। তুমি নিজের যুদ্ধ এখান থেকেই আরম্ভ করো, কিন্তু মনে রেখো এটা যদি লেগে যায় তাক, আর না লাগলে তুক। 8 দেখাচ্ছি মজা। এখানে একা একা বসে কি করছো তুমি ভীম ভাই? এই বসে আছি। ওখানে আমরা সবাই মিলে খেলা করছি, আর তুমি এখানে একলা? আমার খেলতে ইচ্ছে করছে না। আপেল খাবে? রাতে অর্জুন আমার ক্ষীর খেয়ে পিতামহের কোলের মধ্যে গিয়ে বসে পড়ল। পিতামহ বলতে লাগলেন, যেতে দাও ভীম, ছোট তো, কাল আমি তোমার জন্যে অনেক ক্ষীর বানাতে বলবো। এই জন্যে আমি ঠিক মতো খেতে পারিনি। এখন তুমিই বলো, খালি পেটে কেউ কি খেলতে পারে? পিতামহ রাজকার্যে ভুলে গেছেন বোধহয়। আমি তো খালি পেটে রইলাম না। তুমি আমার শিবিরে চলো, আমি জানি যে তোমার ক্ষীর খেতে খুব ভালো লাগে, তাই আমি তোমার জন্য ক্ষীর বাঁচিয়ে রেখেছি। কিন্তু এতটাও নেই যে সবাইকে খাওয়াতে পারবো। আমি দুঃশাসনকে পাহারায় রেখে এসেছি। নাও, তাহলে তো ওই অর্ধেক ক্ষীর খেয়ে নেবে। ও অন্য কারো কথা শুনুক না শুনুক, কিন্তু আমার অবশ্যই শোনো। চলো চুপচাপ গিয়ে খেয়ে নাও, ক্ষীরের আনন্দ নাও, পরে জমিয়ে খেলবো। চলো চলো। সাবধানে, পড়ে যেও না যেন। চলো। ধরে ফেলেছি। আরে নকুল, আজ তো সূর্য পশ্চিম দিকে উঠেছে। ভীম আর দুর্যোধনকে দেখো, কাঁধের উপর হাত দিয়ে কোথাও চলে যাচ্ছে। আপনি ভ্রাতাশ্রী ভীমকে বুঝিয়েছিলেন না তখন? নয়তো এই দুজন একসাথে ঘুরছে, হতেই পারে না। তোমরা দুজনেও খাও ভাই। না ভীম, আগে তুমি প্রাণ ভরে খাও। অবশ্যই খাবো, কিছু বাঁচলে তাহলে আমরাও খেয়ে নেব। বাঁচবে তো না? ব্যাস ব্যাস, এখন আর আমি খেতে পারবো না। তোমার মুখ থেকে খাওয়ার বিষয় না শুনতে একদম ভালো লাগে না, তাই না দুঃশাসন? হ্যাঁ দাদা। আসলে কি জানো, আমার ঘুম পেয়েছে, ঘুমিয়ে নি, তারপর খাবো।
ভীম 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 ভীম। এতক্ষণে তো ভীমের চলে আসা উচিত অর্জুন। আপনি চিন্তিত হবেন না ভ্রাতাশ্রী, ও অবশ্যই এসে পড়বে। আমি চিন্তিত এই জন্য হচ্ছি কারণ আমি ওকে দুর্যোধনের সঙ্গে যেতে দেখেছিলাম, আর তখন থেকে দুজনকেই আর দেখা যাচ্ছে না। এ তো ভালোই হলো না, আপনিও তো এটাই চেয়েছিলেন যে ভাইদের মধ্যে স্নেহ বাড়ে। চল। একটু তাড়াতাড়ি হাত চালাও, যদি কেউ এসে পড়ে তবে সব গন্ডগোল হয়ে যাবে। চলো এখন ওকে গঙ্গার জলে ফেলে দিয়ে আসি। ভেবে নাও পাণ্ডবদের একটা আঙুল আজ কেটে দিলাম। চলো। ভীম, ভাই ভীম। আপনি অযথা চিন্তিত হয়ে পড়ছেন ভ্রাতাশ্রী, ও খেয়ে দিয়ে কোথাও শুয়ে আছে নিশ্চয়ই। আগে তো কখনোই এরকম করে। আমার তো মনে হয় উনি রাজভবনে পৌঁছে গিয়েছেন। আমারও তাই মনে হয়। চলো 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 চলো। হা হা হা, আজ তুমি তোমার মামাশ্রীর হৃদয়কে প্রসন্ন করে দিয়েছ বৎস। যদি এমনি করে নিজের মামার কথা মানতে থাকো তাহলে দেখে নিও এই মামা তোমার জন্য কি কি না করে। আমি গান্ধার ছেড়ে বিনা কারণে হস্তিনাপুরে পড়ে নেই। আমার এই একটাই লক্ষ্য আমাকে হস্তিনাপুরের সাথে বেঁধে রেখেছে। জয়। কি বললে? ভীম এখনো পর্যন্ত গুরুকুল থেকে ফিরে আসেনি? দুর্যোধন কোথায় আছে? মহারানী, রাজকুমার মামাশ্রীর কাছেই আছেন। তুমি সর্বদা দুর্যোধনকে কেন সন্দেহ করো গান্ধারী? পৃথিবীর চেয়ে বেশি নিজের গাছপালার দোষ গুণ কে আজ জানতে পারে? আমি মাঝে মাঝে দুর্যোধনের স্বভাব দেখে ভয় পেয়ে যাই। যখনই ও আমার কাছে আসে তখন মনে হয় যেন ওর পেছন পেছন এক ভয়ঙ্কর ঝড় চলে আসছে। ওর ব্যক্তি সত্তাকে পরিবর্তন করুন আর্যপুত্র, নয়তো কাল ইতিহাস আমাদেরকে দোষী সাব্যস্ত করবে। যখন ইতিহাস তোমার জন্য প্রশ্ন নিয়ে হস্তিনাপুরে আসবে গান্ধারী, তখন আমরা দুজনেই ইতিহাসের নাগাল থেকে অনেক দূরে চলে যাব। আমার কাছে ইতিহাসের বিষয়ে চিন্তা করার কোনো সময় নেই। কিন্তু আপনার কাছে এটা ভাবারও সময় নেই যে ভীম গুরুকুল থেকে ফেরত আসেনি এখনো? আরে ভাই, কিছু জানতে পারলে? এ তো বড় আশ্চর্যের কথা যে হস্তিনাপুরের জঙ্গলে হস্তিনাপুরের রাজকুমার হারিয়ে গেছে। এখন এ বোবা গাছপালারা কি আমাদের বলবে যে পাণ্ডুপুত্র কোথায় আছে? ভাই, তুমি মানো আর না মানো, ভীমের হারিয়ে যাওয়ার পেছনে দুর্যোধনের হাত আছে। আরে ভাই, একটু আস্তে বলো, এসব কথা জোরে বলা উচিত না। আরে ভাই চলো গিয়ে খুঁজি, কি ঝামেলায় পড়লাম।
দীর্ঘজীবী হও। যুধিষ্ঠির বলছিল যে ভীমকে ও তোমার সাথে যেতে দেখেছিল বৎস। হ্যাঁ মাতাশ্রী, ও আমার সাথে গিয়েছিল অবশ্যই। কাল আমাকে মামাশ্রী খুব বকেছেন যে তোমার লজ্জা করে না, যখন দেখি তখন ভাইদের সাথে ঝগড়া করতে থাকো। তাই সবার আগে আমি ভীমের সাথেই মিল করলাম, কিছুক্ষণ খেললাম, তারপর ও এই বলে চলে গেল যে জ্যেষ্ঠ ভ্রাতার কাছেই যাচ্ছে। ওকে খেলায় আমার দানও দেওয়াচ্ছিল, কিন্তু আমি চুপ করে গেলাম যাতে ওর সাথে আবার ঝগড়া না হয়। কিন্তু ও যুধিষ্ঠিরের কাছে তো যায়নি। এই চিন্তা তো আমারও হচ্ছে মাতাশ্রী, যে ও গেল কোথায়। প্রণাম। ভীমের কোনো খবর পেলে? সৈনিক চারদিকে ওকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো শুভ সংবাদ আসেনি। আমার বড়ই চিন্তা হচ্ছে ভীমের জন্য। চিন্তা তো হওয়ারই কথা, কিন্তু ভীম তো পবনের এক দমকার মতো, ওকে কেই বা বাঁধতে পারে। বইতে বইতে কোথাও চলে গিয়েছে, বয়ে বয়ে আবার ফিরেও আসবে। তুমি অনাথ বালকদের মায়ের কষ্ট কি করে বুঝবে বিদুর? জ্যেষ্ঠ তাতশ্রী ভীষ্ম আর মহারাজ ধৃতরাষ্ট্র থাকতে মহারাজ পাণ্ডুর পুত্রেরা কখনোই অনাথ হতে পারে না মহারানী। আপনি বিশ্বাস রাখুন, ভীম যেখানেই থাকুক সুরক্ষিত আছে। নাগরাজের জয় হোক। তোমরা এই বালককে কেন ধরে এনেছো? এ কোনো সাধারণ বালক নয় মহারাজ, এ তো আমাদের সীমা চৌকিকে নষ্ট করে দিয়েছে। এই বালকটি? হ্যাঁ মহারাজ, আমরা একে মূর্ছিত অবস্থায় দেখেছি। গুপ্তচর মনে করে আমরা আক্রমণ করলাম। যখন আমাদের সৈন্যরা ওকে কামড়ায়, ব্যাস ওদের কামড়ানোর পরই ও জীবিত হয়ে উঠল, আর আমাদের সমস্যা শুরু হয়ে গেল। মনে হচ্ছে ওকে কেউ বিষ দিয়েছিল, যা আমাদের নাগেদের কামড়ানোতে কেটে গিয়েছে। বালক, এখানে এসো। তুমি কে গো বালক? আমি কুন্তি পুত্র ভীম। কুন্তি পুত্র? কুন্তি পুত্র, তাহলে তো তুমি তোমার মায়ের দাদুর বাড়ি এসেছো। যেমন গঙ্গাপুত্র ভীষ্ম তোমার পিতামহ হন, তেমনি আমি তোমার মাতার মাতামহ হই। কুন্তি আমার পৌত্রীর মেয়ে হয়। প্রণাম। দীর্ঘজীবী হও। কুন্তি কেমন আছে বৎস? পিতাশ্রী স্বর্গবাসের পর থেকে মা কেমন উদাস থাকেন। উনি কি জানেন যে তুমি এখানে এসেছো? উনি কি করে জানবেন? আমি তো নিজেই জানি না। আমার তো মনে হয় দুর্যোধন আর দুঃশাসন মিলে ক্ষীরের সঙ্গে বিষ খাইয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছিল। তাহলে তো কুন্তি খুব চিন্তিত হবে বৎস। তোমার এখানে থাকা উচিত হবে না। পান করো বৎস, পান করো। এই ফলের রসে এক বাটিতেই 10 হাতির বল আছে। পান করো, আরো পান করো। নিজের অশ্রু মুছে ফেলো কুন্তি। আমার মন বলছে যে আমার ভীমের কোনো ক্ষতি হবে না, আর আজ পর্যন্ত আমার মন আমাকে মিথ্যে কথা বলেনি। আমিও কখন থেকে ওনাকে এটাই বুঝিয়ে যাচ্ছি মহারানী, কিন্তু কুন্তির মতো মাতাকে পুত্রের বিষয়ে বোঝানো সম্ভব নয়। ওনাকে কাঁদতে দিন, কারণ ওনার অশ্রু রাজকুমার ভীম ছাড়া আর কেউ মোছাতে পারবে না। মাতাশ্রী। ভীম, ভীম আমার পুত্র, তুই কোথায় চলে গিয়েছিলি ভীম? জানেন, দুর্যোধন আমায় ক্ষীর খাইয়েছিল, আর আমি তো খেয়ে ঘুমিয়ে পড়লাম। চোখ খোলার পর দেখলাম আমি নাগলোকে আছি, আর নাগরাজ বললেন যে উনি আমার মাতার মাতামহ হন। হ্যাঁ পুত্র, উনি আমার মাতামহ হন।
কিন্তু তুই এখন এসব কথা ছাড়, প্রথমে জ্যেষ্ঠ মাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নে। চল পুত্র। দিদি, ভীম প্রণাম। তুমি কোথায় চলে গিয়েছিলে পুত্র? দীর্ঘজীবী হও, শক্তিমান হও। শক্তিমান তো আমি হয়েই গেছি। 7 বাটি ভরে ফলের রস খেয়ে এসেছি। নাগরাজ বলেছেন 1 বাটিতে 10 হাতির শক্তি আছে। অর্থাৎ এখনো 70 হাতির সমান খাবার খাবে মাতাশ্রী। কি হয়েছে? ওই পেটুক তো ফিরে এসেছে। ফিরে এসেছে? কিন্তু ফিরে এলো কিভাবে? মামাশ্রী তো বলেছিলেন যে ওই বিষের ওষুধ নাগলোকে সাপেদের ছাড়া আর কারোর কাছে নেই। এসব আমি কিছুই জানি না, কিন্তু ও মাতাশ্রী কুন্তির ঘরে বসে মজা করে বলছে যে ওকে নাগরাজ সুধারস পান করিয়ে দিয়েছে। এখন তোমাদের কথাও সবাইকে বলে দেবে। ও কথা বলে দিয়ে করবি বা কি? ও আমাদের দুজনের সামনে ওই একজনের কথা বিশ্বাসই বা কে করবে? আর পিতাশ্রী, পিতাশ্রী তো আমারই পক্ষ নেবেন। আর মাতাশ্রী? মাতাশ্রী তো বাঁকা ধরনের ক্ষীর। ক্ষীরের নাম আর নিও না, ক্ষীরই তো সব গড়বড় করলো। আমার তো এখন ভীমের সামনে যেতেই ভয় করছে। তুমি আমার সাথে সাথেই থাকো, ও একলা দুজনের সাথে লড়াই করতে পারবে না। আমি দুর্যোধনের মাথা ফাটিয়ে দেব। মাথা ফাটানো ছাড়া অন্য কথা বলো। আরে শোনো অর্জুন, ও তো আমায় ক্ষীরের লোভ দেখিয়ে বিষ খাইয়েছিল, আর আমি গিয়ে গলা জড়িয়ে ধরবো? যদি তুমি এমনটাই করো তাহলে দুর্যোধন আর তোমার মধ্যে পার্থক্য কি থেকে যাবে? গুরুজনদের উপদেশ ভুলে গেলে? সুন্দর হও, মানুষ হও। আর মানুষ না কাউকে বিষ খাওয়ায়, না কারো মাথা ফাটায়। ক্ষমা করতে শেখো অনুজ, দুর্যোধনও আমাদের ভাই। তাহলে কি ওর কাছে গিয়ে ধন্যবাদ দেব আর বলবো ওটা খুব ভালো ছিল? আবার কবে খাওয়াবে? না, তুমি এ কথাও বলতে পারো না। আচ্ছা তো বলো, আমি কি করব? চুপ করো। এ আমাদের ঘরের কথা। মাতাশ্রী আর আমরা 5 ভাই ছাড়া কেউ যেন জানতে না পারে যে তোমার উপর কি বিপদ গেছে। ঘরের কথা ঘরের বাইরে বেরোলেই অপরের হয়ে যায়। আর যদি জ্যেষ্ঠ মাতাশ্রী জানতে পারেন তাহলে উনি খুব দুঃখ পাবেন। এটা কি আপনার আদেশ যে আমরা চুপ করে থাকবো? যদি তুমি আদেশ ছাড়া চুপ না থাকতে পারো তবে এটা আমার আদেশই। আর এটা আমারও আদেশ। দুর্যোধনের সঙ্গে ঝগড়া তো দূরের কথা, তুমি ওকে কিছুই বলবে না ভীম। না হলে আমি তোমাদের পিতামহকে বলে দেব তোমরা আমার কথা শোনো না। যথা আজ্ঞা মাতাশ্রী। माता ममतारी मूर्ति पंच पुजारी प्राण मातारी आशीष पेले